হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ নিয়ে এসেছি চিকেনের কি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেউ বন্ধুরা স্কিপ করো না, পুরোটুকু দেখো, ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে এই যে চিকেন নিয়ে এসেছি, আর এবার আলুগুলিকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে আমি মশলা করে নিয়েছি। মশলাটা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর কটা জিরে আছে। এগুলিকে দিয়ে আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়েছে, তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আলুগুলি ভাজার জন্য আগে অল্প পরিমাণে তেল দিয়েছি। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন আবারও আমি নতুন করে তেল দেবো। তো যাই হোক, এবার আমি আলুগুলিকে দিয়ে দিলাম। আলু, নতুন আলু, এই নতুন আলু কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এই আলুটা খুব বেশি সেদ্ধও করতে হয় না, কিন্তু অল্পর মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আর এই নতুন আলু সেদ্ধ খেতেও ভালো লাগে। এখন নতুন আলু তুমি যা করবে সেটাই ভালো লাগে, খুবই ভালো লাগে। সত্যিই নতুন আলু খুব সুন্দর। এবার আলুটা সামান্য পরিমাণে ভেজে নিয়ে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে লবণটা আলুর মধ্যে ঢুকে যায় সেই জন্য। আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলিকে আমি সুন্দর করে এপিট ওপিট করে নিচ্ছি, সুন্দর করে ভাজার জন্য। তো যাই হোক, আলুগুলিকে ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এইটুকু তেলে হবে না, সেই জন্য আমি তো আগেই বলেছি তেল আবার নতুন করে দেব। তো এই দেখো, আমি পরিমাণ মতো তেল কিন্তু এবার দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এবার তেলটা একটু গরম হতে সময় দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে কটা দারচিনি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে এলাচ, লবঙ্গ, গোলমরিচ কিছুই দিইনি, শুধুমাত্র দারচিনি দিয়েছি। এই রান্নাটা এভাবেই করছি। তো দেখো কেমন হয়, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাগুলি সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু লাল হয়ে যাক। তো তারপরে তেজপাতা তো কিরকম হয় সবাই জানে, কেউ তো জানে না, এরকম ব্যাপার না। তো যাই হোক, তেজপাতা দিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি মশলাটা। তেজপাতাটা তুমি যদি কোনো রান্নার মধ্যে দাও, সেখানে সুন্দর সেন্ট আসে, আবার খেতে তো অসাধারণ হয়, বা জিনিস নষ্টও কম হয়। যে জিনিসটা খারাপ হয়ে যায় সেই খারাপ জিনিসটা হয় না। কিন্তু এবার আমি মশলাটাকে দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। লাস্ট জিনিসের ধোয়া যে জলটুকু, সেটুকু দিলে কিন্তু খুব টেস্ট হয়। তো যাই হোক, আমি দিয়ে দিয়েছি। এবারের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ। পরিমাণের থেকে একটু কম দিয়েছি, কারণ আমি চিকেন যখন দেব তখন আমি ওর মধ্যে লবণগুলিকে দিয়ে দেবো। কারণ হচ্ছে চিকেনে না হলে লবণ ঢুকবে না, সেই জন্য আমি পরিমাণ মতো হলুদটুকু এর মধ্যে একবারেই দিয়ে দিয়েছি, পরে আর দেব না আমি, সেই জন্য একসঙ্গে হলুদটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আর যা যা উপকরণ দেওয়ার সবই কিন্তু আমি একবারে দিচ্ছি। দেখো, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ঘরে ধনে ছিল না গোটা, সেই জন্য আমি কিন্তু গুঁড়োটা ব্যবহার করছি। তো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য এখানে দিচ্ছি একটুখানি কালার হওয়ার জন্য। তো একটুখানি দিয়ে দিয়েছি। একটু লাল লাল হলে ভালো লাগে, কিন্তু গ্রিন যদি আমি ধনিয়া পাতা দিয়ে করতাম তাহলে কিন্তু আমি গ্রিন করতাম। আর মেন হচ্ছে এই জিনিসটা, যে গরম মশলাটা কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিলাম মশলাটা কষানোর সময়। এর সেন্টটা পুরো আলাদা আসে, জানো না, আর খেতে সত্যি অসাধারণ হয়, সেই জন্য আমি আগে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার সব কিছু মিশিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু চিকেনগুলিকে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর সুন্দর করে নেড়ে নেব। তো আমি সুন্দর করে চিকেনগুলিকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো, চিকেনগুলিকে আমি কষিয়ে নেব। এই দেখো, চিকেনটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এবার আমি এর মধ্যে থেকে
একটু মেটেটাকে তুলে নিয়েছি, কারণ কি জানো তো, এটা না এর মধ্যে থাকলে একদম গলে যায়, সেই জন্য আমি এটাকে তুলে নিয়েছি। তো যাই হোক, এবার আমি চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আগে লবণ কম দিয়েছি, তো সেই জন্য এখন আমি যতটুকু পরিমাণে আমার চিকেনে লবণ লাগবে সবটুকুই কিন্তু আমি এখন দিয়ে দেব। তো এবার আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখো, আমি চিকেনটা কিন্তু কষিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখো বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে। সেই সময় আমি কিন্তু এর মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছি। এটা আমার লিকুইড দুধ, তোমরা যদি মনে করো লিকুইড দুধও দিতে পারো, আর যদি মনে করো না লিকুইড দুধ নেই, তো আমুল দুধও গুলে দিয়ে দিতে পারো। তো যাই হোক, এবার আমি দিয়ে দিয়েছি দুধটা, দিয়ে আবারও সুন্দর করে একটু কষিয়ে নেব। এবার কষাতে কষাতে যখন তেল ছাড়বে, তখন কিন্তু আমি জলটা দিয়ে দেব। দেখো, একটু সময় তো দুধটা দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করতে হবে, না হলে তো হবে না। তো যাই হোক, দেখো এবার প্রায় কষানো হয়ে এসেছে। এখন কিন্তু আমি আলুগুলিকে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলিকে না দিলে ভালো হবে না। আর যে তুলে রেখেছিলাম মেটেটা, সেটাও কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে এই দেখো, এবার আমি কিন্তু কষিয়ে নিয়েছি সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। চিকেন মাটন যে কোনো জিনিসই যত সুন্দর কষাবে, সবজি রান্নার সময় যত কষাবে তত কিন্তু জিনিসটা বেশি স্বাদ হয়। তো যাই হোক, এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। এবার পরিমাণ মতো জল ঢেলে দিয়ে নিয়েছি। এবার ফুটে উঠলে কিন্তু নামিয়ে নেব। তো এবার দেখো, এই যে পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার প্রায় কিন্তু হয়ে গেছে রান্নাটা। এই দেখো, পুরো রেডি, এখন কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো।